আওয়ামী সরকারের লুটপাটের আরও একটি চিত্র সাবেক এমপির লুকিয়ে রাখা এই কম্বল ও খেলাধুলার সরঞ্জামগুলো। বরাদ্দ পাওয়া এসব কম্বল গরিব দুঃখীদের না দিয়ে লুকিয়ে রাখেন তিনি। বিপুল পরিমাণ এসব কম্বল সাবেক এমপি নিজের বাসায় না রেখেছিলেন প্রতিবেশীর বাসায়। 5 আগস্টের পর থেকে এসব কম্বল সেই প্রতিবেশীর ওইখানেই ছিল। কম্বল লুকিয়ে রাখা কাজী কানিস সুলতানা হেলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। 5 আগস্ট পরবর্তী সময়ে সাবেক এমপি হেলেন তার প্রতিবেশী ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের বাসার 4 তলার একটি খোলা রুমে জোরপূর্বক এসব সরকারি কম্বল রেখে গিয়েছেন। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। সেই থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত কম্বলগুলো ব্যাংক কর্মকর্তার হেফাজতেই ছিল। কিন্তু 8 ফেব্রুয়ারি ভোরে স্থানীয় ছাত্রদল নেতা আসিফ ইকবাল মাহমুদ অনিক বাবু নেতাকর্মীদের নিয়ে কম্বলগুলো নিয়ে যান। সকালে আমার 8টা পর্যন্ত খোলা ছিল তো মালটা রাখছে। ওরা যখন ক্ষমতা ছিল আমার যেহেতু কথা রাখতে দিয়েছে, অনেক সমস্যাকে আমরা যোগ করে দিয়েছি। মালটা রাখতেছি মেডিকেল অফিসে, এটা তোমার খালি থাকার সমস্যাকে আমি 2 দিন পরে নিয়ে যাবো। শনিবার বিকেল 4:30টার দিকে পটুয়াখালী পৌর শহরের সবুজবাগ 8 নম্বর লেনে জেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধিদের এক বিশেষ অভিযান চলাকালীন সময়ে এমন তথ্য উঠে আসে। কম্বল নিয়ে যাওয়া ছাত্রদল নেতা আসিফ ইকবাল পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব। এদিকে ঘটনার পরপরই অজ্ঞাত স্থান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কম্বল নিয়ে দীর্ঘ একটি স্ট্যাটাস দেন সাবেক এমপি হেলেন। সেখানে তিনি কম্বল লুট নয়, বিতরণ করতে না পারার কথা বলেন। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধিরা জানান, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে সকল দায়িত্বপ্রাপ্ত নেতারাই প্রচুর পরিমাণে লুটপাট করেছে, তার প্রমাণ এগুলোই। যারা জনগণের সামান্য কম্বল লুটপাট করতে পারে তাদের দ্বারা সবকিছুই সম্ভব। প্রশ্ন ওঠে, তাইলে প্রশাসনে কি তাদেরকে হেল্প করতে আছে এই কম্বল দিয়ে? এইগুলো আসলে লজ্জা। এখন বর্তমানে আমি মনে করি আমরা যেভাবে এখানে খুঁজে হয়তো পাইনি, গোয়েন্দা সংস্থার মাধ্যমে হলেও প্রশাসনের দ্রুত এর ব্যবস্থা নেওয়া উচিত। দুঃখের বিষয় হচ্ছে যে কে বা কারা আজকে সকালে এই কম্বলগুলো নিয়ে চলে গেছে। আমরা কিছু আলামত পেলেও আমরা সেই কম্বল এবং ফুটবলগুলো পাইনি। এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন কর জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন এখানে কিছু সরকারি কম্বল ও খেলাধুলার সামগ্রী আছে। সেই তথ্যের ভিত্তিতে তারা এখানে অভিযান পরিচালনা করেছেন। এই ঘটনায় নিয়মিত মামলা হবে। যেহেতু ঘটনাস্থলে কিছু পাওয়া যায় নাই, সেক্ষেত্রে আমরা মোবাইল কোর্টে শাস্তি দিতে পারছি না, সেক্ষেত্রে নিয়মিত মামলা হবে। আমরা নিয়মিত মামলার জন্য নিয়মিত মামলার যে প্রস্তুতি সেটা গ্রহণ করছি। স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে এমন কিছু নেই যে লুটপাট হয়নি। ওপর থেকে নিচ পর্যন্ত সকলেই লুটে পুটে খেয়েছেন। একজন এমপি হয়েও গরিব মানুষের কম্বল লুটপাট করেছে তারা। সুরজ আহমেদ, কালবেলা।